বেআইনিভাবে মজুত করে রাখা প্রায় ৩১ লক্ষ টাকার মদ উদ্ধার করল আবকারি দফতর। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ি আবকারি দফতরের কমিশনার সুজিত দাসের নেতৃত্বে সেবক থানার অন্তর্গত কালীছড়ার প্রণামী মন্দির রোডে একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে সিকিমের মদ উদ্ধার হয়, যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এদিন জলপাইগুড়ি আবকারি দফতরের কমিশনার সুজিত দাস জানান, অবৈধভাবে মজুত রাখা প্রচুর পরিমাণে মদ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকা। বাড়ির মালিকের খোঁজ শুরু করা হয়েছে। আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল। সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল দুপুরবেলায় জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের একটা টিম আমার নেতৃত্বে এবং অন্য অফিসারের সহযোগিতায় আমরা কালীঝোড়াতে যাই। কালীঝোড়ায় একটা গোডাউন, সেই গোডাউনটার তালা ভেঙে গোডাউনের ভেতর থেকে আমরা ৩০৩ কার্টন সিকিমের নন ডিউটি পেড বিয়ার এবং বিভিন্ন প্রকারের মদ বাজেয়াপ্ত করি। আমাদের কাছে যেহেতু স্পেসিফিক ইনফরমেশন ছিল, তাই আমরা গোডাউনটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম এবং সেখান থেকে যে পরিমাণ মদ পাওয়া গেছিল সেটা হচ্ছে ১৯২ কার্টন হিট বিয়ার সিকিমের, ৮ কার্টন কিংফিশার স্ট্রং বিয়ার এবং ১০৩ কার্টন হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের হুইস্কি, ব্র্যান্ডি, রাম, ওয়াইন ইত্যাদি। যে পরিমাণ মদ ওখান থেকে সিজ করা হয়েছে তার বাজার মূল্য হচ্ছে ৩০,৯০,০০০ টাকা। অন দ্য স্পট আমরা গোডাউনটার আশেপাশে কাউকে পাইনি। হাউএভার ওই ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ওই গোডাউনের মালিকানাকে আমরা অ্যাসার্টেন করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেব। প্রসঙ্গত বলে রাখা ভালো যে গত ২ বছরে সিকিম থেকে এইভাবে চোরা পথে যে মদগুলোকে নিয়ে আসা হয় তাদের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব এবং মানুষের হেলথ হ্যাজার্ডের কথা ভেবে আমাদের এই অভিযান যাতে আরও ভালো করে চালাতে পারি সেজন্য বিভিন্ন আমাদের সার্কেল অফিসগুলিকে অ্যাক্টিভেট করা হয়েছে।